সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নাগরিকের অধিকার। এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে বা হয়তো অনেকে প্রথম শুনতে পারেন, তবে এটাই সত্যি যে সড়ক দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হলে এটার জন্য সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়। এটা আপনার অধিকার। বাংলাদেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারায় এবং অনেকেই আজীবন পঙ্গুত্ব বরণ করেন। এই ভয়াবহ বাস্তবতার মধ্যে সরকার সড়ক পরিবহন আইন 2018 প্রণয়ন করে, যেখানে দুর্ঘটনায় নিহত বা আহতদের ক্ষতিপূরণ দেওয়ার একটি সুনির্দিষ্ট আইনগত ব্যবস্থা রাখা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি তহবিল থেকে সরাসরি ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ। আইনের ভিত্তি সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 53 থেকে 56 অনুযায়ী দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল গঠন করা হয়। এই তহবিলের মূল উদ্দেশ্য হল সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত ব্যক্তি ও তার পরিবারকে দ্রুত সহায়তা প্রদান করা। এই তহবিল পরিচালনা করে একটি বোর্ড, যার চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা BRTA এর চেয়ারম্যান। বোর্ডে আরও থাকেন আইন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, পুলিশ এবং বিমা খাতের প্রতিনিধিরা। ক্ষতিপূরণের পরিমাণ সরকারি বিধিমালা অনুযায়ী মৃত্যু ঘটলে নিহত ব্যক্তির পরিবার সর্বনিম্ন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। গুরুতর আহত বা অঙ্গহানি হলে সর্বনিম্ন 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে। হালকা আঘাতপ্রাপ্তদের জন্য সর্বনিম্ন 1 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া যেতে পারে। এই অর্থ অ্যাক্সিডেন্ট কম্পেনসেশন ফান্ড থেকে প্রদান করা হয়, যা মূলত মোটরযান মালিকদের বার্ষিক ফি, বিমা কোম্পানির অংশীদারিত্ব এবং সরকারি অনুদান থেকে সংগৃহীত হয়। আবেদন ও প্রক্রিয়া: যে কেউ সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হলে তার পরিবার 30 দিনের মধ্যে আবেদন করতে পারে নিকটস্থ BRTA জেলা অফিসে অথবা সড়ক দুর্ঘটনা ক্ষতিপূরণ বোর্ডে। এর জন্য প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র, পুলিশ রিপোর্ট বা GD, মেডিকেল রিপোর্ট বা মৃত্যু সনদ, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য এবং প্রয়োজনে উত্তরাধিকার সনদ। আবেদন পাওয়ার পর BRTA ও স্থানীয় প্রশাসন যাচাই বাছাই করে রিপোর্ট দেয়। এরপর বোর্ড অনুমোদন করলে ক্ষতিপূরণের টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। বাস্তবতা ও চ্যালেঞ্জ: আইনটি প্রণীত হলেও বাস্তবে অনেক দুর্ঘটনার শিকার পরিবার এখনও এই সুবিধা পায়নি। অনেকেই বিষয়টি জানে না বা আবেদন প্রক্রিয়াটি জটিল মনে করে। গবেষণা অনুযায়ী গত কয়েক বছরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মাত্র 4 থেকে 5% লোক সরকারি ক্ষতিপূরণ পেয়েছে। তবুও এটি বাংলাদেশের আইনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এটি নাগরিকের মৌলিক অধিকারের অংশ হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বে ক্ষতিপূরণ নিশ্চিত করেছে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ কেবল আর্থিক সহায়তা নয়, এটি ন্যায় বিচারের প্রতীক। প্রতিটি নাগরিকের উচিত এই আইন সম্পর্কে সচেতন হওয়া এবং দুর্ঘটনার পর 30 দিনের মধ্যে যথাযথভাবে আবেদন করা। আইন জানলে অধিকার রক্ষা সহজ হয়, আর সচেতনতাই পারে নিরাপদ সড়ক ও মানবিক সমাজ গড়তে সহায়তা করতে। ধন্যবাদ।